গঠনমূলক ভাবনার জন্য ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা এমএলএ কাপের নাম করে পটাশপুর বিধানসভা কেন্দ্রে যতগুলো স্কুল ছিল সকলেই অংশগ্রহণ করেছিল। আজকে 6টি দল অংশগ্রহণ করছে, পরে ফাইনাল। বার্তা, যুব সমাজ আকৃষ্ট হবে খেলাধুলার প্রতি। মাল্টিমিডিয়া মোবাইলের মধ্যে যেভাবে আবদ্ধ করিয়েছে নিজেদেরকে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নির্রোগ শরীর, স্বাস্থ্যই সম্পদ, এই বার্তা পৌঁছে যাবে। যেটা আপনি বললেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলার শ্রেয়, বিষয়টা কীভাবে দেখছেন? যুব সমাজের কাছে গীতা পাঠের থেকে ফুটবল খেলার শ্রেয়। স্বামী বিবেকানন্দের মতো অত্যন্ত মহান দার্শনিক এই বার্তা দিয়েছিলেন। তার মানে ফুটবল খেলার মধ্য দিয়ে আপনি আপনার অন্তর্নিহিত বুদ্ধির যথাযথ বহিঃপ্রকাশ, নির্রোগ শরীর তৈরি করতে পারবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন, আপনার আদর্শ চরিত্র গঠন করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুটবল খেলা। আগামী দিনে কি পূর্ব মেদিনীপুর এই ফুটবল খেলায় কি শ্রেষ্ঠত্ব? আগামী দিন নিশ্চিতভাবে আমাদের চিন্তাভাবনা খেলার জগতে যুব সমাজকে আকৃষ্ট করাতে হবে। বিভিন্ন জায়গায় দেখবেন মেদিনীপুর জেলাব্যাপী কোথাও এমএলএ কাপ, কোথাও জেলা পরিষদ কাপ, কোথাও বিভিন্ন রকম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রতিনিয়ত পূর্ব মেদিনীপুর জেলাতে হয়েই চলেছে। ডিজিটাল আসার পরে কি দেশের ক্ষতি হচ্ছে? সে কথা তো আমি বলিনি। আমি বললাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমি যদি বিজ্ঞানের যথাযথ প্রয়োগ করি, নিশ্চিতভাবে বিজ্ঞান মনুষ্য জাতিতে আশীর্বাদ। আর আমি যদি যথাযথ প্রয়োগ না করি, তাহলে বিজ্ঞান মনুষ্য জাতিতে অভিশাপ। স্কুল ছাত্রছাত্রীদের নিয়েই খেলা বলে স্কুল তার কারণ ছাত্র সমাজ থেকে উঠে আসবে আগামী দিনের সম্পদ। সেই আদর্শ সম্পদ গড়ার লক্ষ্যেই চিন্তাভাবনা।